খুললাম কেউ হাত দেবে না মায়ের গায়ে। আমি এইখান দিয়ে জানি না মায়ের জুতো হাতে নিলে ও মা চলো তোমার চিন্তা নেই, ও তোমার আছে পুলিশ বাবা। পুলিশ বাবা আছে তোমার। সোনা মায়ের জয়, পড়ে যায় না। জয় মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়, কৃষ্ণ কালী জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মা মঙ্গলা মায়ের জয়, জয় মা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কেটে ধরুন মাকে, আচ্ছা মা ঢুকুক, চলো চলো না মা অনেকক্ষণ দিয়ে বললো আমার একটা কাজ আছে। মালাগুলো সব নিয়ে নিস, ভেতরে কেউ এসো না। বাবা এইটা পড়াবে বলেছিলে নাকি? এটা দারুণ সুন্দর। মাটা ফোন করে দেখে নিয়ে না, ফোন করছি আমি আসতে, তুমি আসো একা হবে। আর আমার আজকে আমার কথা নেই না, মায়ের লেহেঙ্গাটা ধরো, পড়বে তোমার মেয়ে। মা চল থাক মা, মায়ের খিচুড়ি ভোগ হচ্ছে আর মা তুই পরমাণুটা করে দিবি। করে দেবো মা, নিশ্চয়ই করে দেবো মা। কোনো আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। মালা পড়াবে না প্লিজ। মা কিন্তু আগে যখন ওইখানে ছিলে তখন আমাকে মানি প্ল্যান্ট রাখছে, সেই থেকে আসতে পারি নাই, অনেক কষ্টের জানতে হবে। এটা সবচেয়ে বড় কথা, 2007 থেকে আমার পায়ে যা ব্যথা ছিল এইদিকে মা এখানটা কোনো জায়গায় আমি যাইতে পারতাম না জানো, খুব কষ্ট। মাকে দেখা খুব কষ্ট জানো আমার, মানে আমি বোঝাই হয়ে গেছিলাম। ছেলেরা আমাকে নিয়ে গেলে যেতাম এরকম ধরনের। মাকে ঘরে টিভিতে একদিন দেখেছি, মা দিয়ে দেবে। মায়ের ডাকতে ডাকতে মাকে মনের মতন করে ডেকেছি আমি। ডাকার পরে মা আমার অনেক পায়ের ব্যথা কমিয়ে দিয়েছে। আবার এসেছিলে মা? না গো, প্রথম আসছো, শুধু ঘরে বসে না, ঘরে বসে উপকার করতে পারছো এখন মা তুমি। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমার একটা ছোট 2 বছরের বাচ্চা, আমার দাদা একদিন তোমার দাদাকে দিয়ে দাও, ভুটান থেকে বলেছিল অনেক ওটা নাও, ওই বাচ্চাটা খুব শরীর খারাপ করেছিল, একদম ওকে 2 বার করে হসপিটাল, তারপরে এমনকি হায়দ্রাবাদ পর্যন্ত নেওয়া হয়ে গেছে। তখন এবার মাকে শুধু ডেকেছি, আমি বলছি মা ওর যেন কিচ্ছু না হয়, একদম শরীর ভালো থাকে। আমাকে সন্ধ্যেবেলা আমার ছেলে বললো কি মা ওর সব কিছু ভালো আছে।
ওকে নিয়ে আসবো এবার। নেপাল থেকে এসেছিল হ্যাঁ না, যে বাচ্চাটার বাচ্চাটা ও আমার নাতনি হয়। ওখানে শুধু নাম জপ করেই নাম জপ করে ওকে ঠাকুরের। তারপরে তুমি কথাও বলেছো আমাকে ফোনেতে, আপনি সরে যান, ভিডিওটা তুলতে পারছেন না। মা পশ্চিম মেদিনীপুর আসে, মায়ের পিঠের শির কয়েক হাড় ক্ষয়ে গিয়েছিল, শুধু নাম জপ করে আর ত্রিশূল বলিয়ে দিয়েছিলাম মা। ফুলও খাও। আমার মানে আমার ছেলে নিয়ে এসেছি, একটু বিশ্বাস করতে চাইছিল না। আমার ছেলেদিকে খুব বকা দিয়েছি। আবার আমি রাত্রিবেলা স্বপ্নে দেখতেছি উনি না ত্রিশূল দেখাচ্ছে। আমি আবার উঠে পড়েছি ঘুম থেকে 3টে 3:30 সময়। এরকম বলেছি আমার মাকে বলছি এই ফুলের মালাটা মঙ্গলা মাকে পরিয়ে দিবি। এই মা অনেক কবে এসেছিলে মা তুমি? 20-25 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে গেলে। যে শরীর পিঠে হাড় ক্ষয়ে গিয়েছিল সুস্থ রাখো মা, আমি নেবো। আর এই মায়ের জন্য বেলপাতা মানসিক করে গিয়েছিল মা, কোমরে হাড় ক্ষয়ে গিয়েছিল, মাত্র 20 দিনের মধ্যে তুমি সুস্থ মা, অনেক সুস্থ আছো। মাকের উপর বেলপাতা মানসিক করেছিল, এই মা পশ্চিম মেদিনীপুর থেকে আসছে, তাই মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে, মাকের উপর বেলপাতা দিয়েছে। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কোনো ভক্ত উপকার পেয়েছে মায়ের? উপকার হয়েছে? আমি প্রথম ও ব্যাঙ্গালোরে থাকেন, আমি তোমাকে বলে গিয়েছিলাম যদি বাচ্চা হয়নি, আমি বলছি আনতে, দুজনকে এনেছি মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছে? দেখবো, পুজো করি 30 টাকা দিই। উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে, বলো বাবা। লটারি, আমার দোকান আছে ডিয়ার লটারি, অনেকদিন প্রাইজ হচ্ছিল না, এখানে আসার পর 3টে পর 45,000 হয়েছে খদ্দের। প্রাইজ হচ্ছিল না অনেকদিন পর। উপকার হয়েছে, উপকার হয়েছে, আমি দেখবো মা, আমি 30 টাকা জাগ্রত করে দেখবো। আমার এই নাতিটাকে দেখবো হাত থেকে দেখবো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে? আমার একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। তোমার এখানে আসবো তো, মেয়ের পরীক্ষা করে করে আমি ভাবি একটু পরে যাই মা। সেই দিন আমি বিছানার দিয়ে উঠতে পারছি না, এত কোমরে যন্ত্রণা। মায়ের কাছে একবার এসে আমার কোমরে যন্ত্রণা ভালো হয়ে গেছে, আর সেই কোমরে যন্ত্রণা এখনও সারছে না। গেল আমি মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, আমি তাকেই না কৃষ্ণ কালীমা বলে ডাকি, কান্না করি, আমার মন থেকে যতটা আবেগ ঢালি। আমি এখানে আসার 2 দিন আগে স্বপ্নে দেখি তুমি মাকে জড়িয়ে ধরেছো, আমাকে বলছো এই দেখ এই যে একটা পায়রা মায়ের এখানটায়। আমার হাট করে ঘুমটা ভেঙে গেছে, কি হলো এটা, কি হলো মা, এটা কি মা? কোথা থেকে আসছো মা তুমি? বারাসাত। আমি আরেকবার এসেছিলাম, কোমরে তোমাকে টিপ পরিয়ে দিলাম, বললে কপালে আঠা লেগে গেছে রে, আমার কপালে আঠা লেগে গেছে। ও মা, আমার মেয়ে হয়ে বুকের যন্ত্রণা আগে এসেছিলে মা? কবে এসেছিলে মা? 1 মাস আগে এসেছি। উপকার হয়েছে 1 মাস আগে। কোথা থেকে এসেছিলে মা? আমি হাওড়া দাসনগর থেকে। হাওড়া দাসনগর। মেয়ে কোমর বুকে যন্ত্রণা করতো, ত্রিশূল কপালে দিয়েছিলাম, ভালো আছে, ভালো আছে, তুমি ভালো আছো মা? ভালো আছি অনেক। আমি ছেলেকে নিয়ে অনেক টেনশনে আছি, আমার ছেলে খুব প্রেমিকাকে নিয়ে কষ্ট দিচ্ছে আমাকে। ঠিক আছে মা, আমি তোমার স্বপ্ন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি, ভোর 4টার সময় তোমাকে আর ওই মাকে আমি দেখেছি। আমার বলো মা, তোমার কি উপকার হয়েছে মা? তোমার শান্ত হবো তাহলে, আমার মনটা খুব যন্ত্রণা হচ্ছিল, ভালো হয়ে গেছে। আর আমার বাবা কোমর আর পায়ের জন্য এবার সবাই চুপ করো, সবাই। বাবারও একটু কম আছে। দিদি একটু আস্তে কথা বলো। বাবা ভালো আছে? কবে এসেছিলে বলে মা? আমি 2 মাস আগে কোথা থেকে আসছো? ডোমজুর থেকে। 2 মাস আগে। তুমি সুস্থ, বাবা সুস্থ? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে মা? বলো মা। আমি এসেছিলাম উলের মালা নিয়ে, বড় উলের মালা নিয়ে, বাড়িতে মনে আছে গাঁদা ফুলের উলের মালা উলের মালা নিয়ে এসেছিলাম। আমার সে মানসিক ওষুধ আর ওষুধ খাওয়াটা একবারই বন্ধ হয়ে গেছে। একবারই লেখানো কথা 2বার এসেছিলাম, আর এমনি 3বার। কোথা থেকে আসছো মা? ওই সোনামুখী বাঁকুড়া গেছে।
মা উলের মালা দিয়েছিল গাঁদা ফুলের একটা, মা 3 বার আসছে, মা অনেক টাকা মেডিসিন খেতে, সেই মেডিসিন খেতে হচ্ছে তার একটা মেডিসিন খেতে হবে। জয় কৃষ্ণকালী মায়ের আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? হ্যাঁ বাবাকে কেন আগে সপ্তাহে এনেছিলাম বাবাকে, তুমি নাম বলো আমি ছেড়ে দেবো। আর কোনো ভক্ত উপকার হয়েছে? উপকার হয়েছে মা? আজকে ঠিক করেছি, কালকে রাত 12টার সময় খবর আসছে যে মা মারা গেছে, মা আর নেই। আমি তো মার বসে থেকে তোমার কাছে যাবো না মা, আমি কি করতে যাবো? পরে বলছি মাকে আমি মাকে মা শুনলে নেই, যেই বলে যে মা তুমি আগে যাবো বলেছিলাম, মা মনে গেল কি করে যাবো, আবার মায়ের জ্ঞান চলে এসছে। আমি আর যাবো না, আমি ভোর 3টের সময় বেরোবো বলে রাত 12টার সময় খবর আসলো কালকে। আমি আর যাবো না মা, তোমার কাছে কি করতে যাবো, তুমি সব কেড়ে দিলে। তারপরে 10 মিনিট পরে আমার বোন বলছে মা নড়াচড়া করছে, দিদি মা নড়াচড়া করছে। কোথা থেকে আসছো মা? মাকে ভালো হয়ে আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? ছিল, ওই বাড়ি দুবার এসেছিলাম, এইখানে দুবার এসেছি, আমার হাতে ব্যথা অনেক। ত্রিশূল থেকে দিয়েছিলাম মা, হাতে ব্যথা ভালো হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? আমি বর্ধমান থেকে। বর্ধমানে। দাঁড়াও আমার ভিডিওটা করতে আর এই যে এই মা অনেক উপকার পেয়েছে, থাক মা প্রণাম করুন আমাকে। কি উপকার হয়েছে বলো মা? যন্ত্রণা ছিল, কোমর ব্যথা প্রচন্ড, এখন আমি ওষুধ নাকি ভালো আছি, একটু বসতে কষ্ট হচ্ছে। কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে? হ্যাঁ 4 বার এলাম। 4 বার এলে। ত্রিশূল থেকে কি দিয়েছিলাম? আমার স্বামীকে নিয়েছে মেডিসিন খেতে আগে? আগে খেতাম, এখন আর মেডিসিন খেতে হচ্ছে না? না না দেখলি মা? আর কোনো ভক্ত উপকার পেয়েছো? দেখি দেখ মাকে দেখা। বলো মা কি উপকার? কোমরে ব্যথা ছিল, সেটা কমে গেছে। কোথা থেকে আসছো? বর্ধমান। আমি যে আগে জানতাম আমার শরীরটাকে হারাতাম না, আগে জানলে তোমার মানে বুঝতে পারছো মা ঠিক বাঁচিয়ে দিচ্ছে। আমি জানতাম না যে তুমি এখানে আছো মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মা? তোমার ছেলে মারা গেছে। মা বলছে আগে যদি খবর পেতাম তাহলে আমার ছেলেটা হয়তো আর যেত না, ঠিক এখানে এলে পরে প্রাণ ফিরে পেত না, সেটাই ভরসা মা। তোমার নিজের কোমরটা ভালো হয়ে গেছে, তুমি নিজেই বুঝতে পারছো যে ত্রিশূলটা কতটা যা করেছো। বয়স্ক মা কেমন কাঁদছে দেখো, কোমরে যন্ত্রণা হতো, সেখানে মায়ের ত্রিশূল ঠিক আছে, ভালো হয়ে গেছে। এই মা তুমিই নিয়ে এসেছিলে মাকে? তোমরা এসেছিলে। আর তোমার ভক্ত উপকার হয়েছে? দেখছি মা, অসুস্থ আগে দেখবো। আর কোনো বাবা এই মা দেখো, চলো মা দেখে চলো, পড়ে যাবে। আর কোনো ভক্ত উপকার হয়েছে? দেখা মা। মায়ের নাম জপ করে আমি সুস্থ হয়ে গেছি মা, তাই মাকে পুজো দিতে এসেছি। কোথা থেকে আসছো মা? আমি কাটোয়ার দিকে, আমি এটা নিয়ে 4 বার আসছি, আমি অনেক উপকার পেয়েছি মা। কি হয়েছিল তোমার? আমার ডায়রিয়া হয়েছিল, দিয়ে হসপিটালে ভর্তি করার কথা, মায়ের নাম জপ করে আমি সুস্থ হয়ে গেছি। ঠিক আছে মা, তোমার উপকার হয়েছে বলে? মা আমি প্রথমবার এসেছি, আমি নিয়ে এসেছি দিদি। তুমি নিয়ে এসছো, এটা কি হয় তোমার? আমার দিদি হয়, আমার পাড়া প্রতিবেশী যা হয়। এইভাবেই তো নাম ছড়িয়েছে। আমার মা বসো বসো, বসিয়ে দাও। আমি ফুলগুলো নিচ্ছে, সুমি ফুলগুলো নে। হাতে দাও, হাতে দাও, আর কোনো পুলিশ বাবাকে দিয়ে দাও ফুলগুলো। জব করে হাঁটু ব্যথা। ছোবেন না ছোবেন না প্রণাম করো না মা। হাতে দিয়ে দাও, ফুলের মালাগুলো হাতে দিয়ে দাও। এই মা এবার দাও মা। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যাক, বলো মা। আমার হাঁটু পা ফেলতেই পারতাম না, এই জব করে হাঁটুর যন্ত্রণাটা কমেছে। কোথা থেকে আসছে মা? আমি বাবুঘাটি কলকাতা থেকে আসছি। আগে এসেছিলে? না, এই প্রথম। ঘরে বসে নাম জপ করে, যেখানে বসতে পারতে না, না। সেখানে এখন হাঁটা চলা বসতে পারছো। কিন্তু মাথা যন্ত্রণা আর ঘাড়ে যন্ত্রণা কমছেই না। ওই দুটো আছে, ওই যে মা ডাকছে, সব ভালো করেনি তো। আমার মাকে আর বাবাকে তোর হাতে বসতে উঠতে পারছি না, ওটা ভালো হয়ে গেছে। সব ভালো করে দিলে মাকে ভুলে যাবি। মাথা যন্ত্রণা রেখে দিয়েছে একটু। সুমিদি আমার মায়ের না ক্যান্সার, ঠিক আছে মা, দেখি। 3 বছর হলো। আর আর কোনো ভক্ত উপকার পেয়েছো? মায়ের জব করে সুমিদি কার পণ্ডলাইশ হয়েছিল? দাঁড়াও, মাকে প্রণাম করো। আরে তোমরা প্রণাম করো না গো। করছি গো মা, আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো, তাহলেই হবে। এই রিঙ্কু। এই মায়ের কার পণ্ডলাইশ হয়েছিল মা? আমার কোমরে হয়েছিল, এখন ব্যথা ব্যথা নাই। কোমরে পণ্ডলাইশ হয়েছিল, একবার এসো। নাম জপ করে ভালো আছে মা। কোথা থেকে আসছো মা? কলকাতাপুর শান্তিপুর নদিয়া। তুমি বলেছিলে নাম জপ মাকে আর বাবাকে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? আর কোনো ভক্ত উপকার হয়েছে? কত মাস উপকার হয়েছে কোনো ভক্তের? হয়েছে মা? ছেলের প্রবলেম ছিল, কিছু পার্সোনাল প্রবলেম। এই মা কে বলতো? এই যে বাস ব্যঞ্জন করে মায়ের উপর হ্যাঁ তাই তো, এই যে একজন মা সেদিনকে কাপড় পরেছিল তো আমি বুঝতে পারছি না। খুব ভালো করেছে। এই তোমরা এরকম করো না গো। করো না মা। কোন ভক্ত বলে উপকার হয়েছে? দাঁড়াও মা, দেখ মা।
এই ভক্ত মা অনেক উপকার পেয়েছে। মা দেখা একবার কেউ প্রণাম করো। ছেলে কিছু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। শুধু আমাকে ত্রিশূল থেকে দিয়েছিলেন, আমি মনে মনে বলেছিলাম। আমি বললাম তো আর নাতির কিছু অসুবিধা হচ্ছিল, সেটা বাড়ি থেকেই মায়ের জব করেছি। উপকার হয়েছে। কোথা থেকে আসছে মা? আমি থাকি ঝাড়গ্রামে, এখন দিদির বাড়ি রসুলপুর, ওখান থেকে আসছি। ওখানে আগে এসেছিলে মা? হ্যাঁ, আগে কবে এসেছিলে? ফেব্রুয়ারি কি মার্চ এরকম। দেখো ভক্ত মা কিন্তু কিছু বলেনি। আমি প্রত্যেকটা ভক্ত বলি না, যখন আমি ত্রিশূল ছোঁয়াবো শুধু তোমরা মনে মনে মাকে বলো, প্রকাশ করতে হবে না, মা এমনি অন্তর্জামী। তা দেখো তাই হয়েছে। মা কিন্তু বলেইনি আমাকে যে এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, ওই সমস্যা। আমি যখন ত্রিশূল কপালে ঠেকাবো মনে মনে মাকে বলে দেবো। তাই দেখো কাজ শুধু মনে মনে বলেছিলে। বলো মা, আমাকে তুমি বলেছিলে? মাকে দেখা ত্রিশূল থেকে চলে গেছে, কিচ্ছু বলেনি। দেখো শুধু ত্রিশূল থেকে চলে গেছে, কাজ হয়ে গেছে। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? উপকার হয়েছে? ওই তো পেছনে 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 চলো। মা দাঁড়াও। সুমি বাবা, সুমি মাকে বলো একটা ঝুড়ি আনতে দি, ফুলের মালাগুলো সব নিয়ে যেতে। উপকার হয়েছে মা? ঠিক আছে মা, রাখো আমি নিচ্ছি। ও সুমি দি, ঝুড়ি নিয়ে ফুলের মালাগুলো নিতে হবে গো। কিচ্ছু করতে হবে না মা। এই মা, এই মা গলা শুনতে পাবে না। এই কেউ প্রণাম করো না। এই মা কিভাবে এসছে শোনো, কিভাবে কেউ উপকার পেয়েছে কি বললে? ওখান থেকে এসেছিল 4-5 জন। এইভাবেই দেখো ভক্ত কিন্তু বেড়েছে। কেন ভক্ত বেড়েছে? এক ভক্ত উপকার পেয়েছে, এক ভক্ত মাকে বলেছে। কোথা থেকে আসছো মা? আমরা বেগমপুর থেকে। কেউ প্রণাম করো না মা, বারবার বারণ করছি প্রণাম করো না। কোথা থেকে আসছো? এ সুমি, মালাগুলো নিয়ে নে। আর কেউ উপকার পেয়েছে বললে মা? তুমি কি করতে? কোন ভক্ত উপকার হয়েছে বললে? কোন ভক্ত উপকার হয়েছে বললে? আর পড়াস না রে, মায়ের গায়ে যে হচ্ছে পড়াস না। আর কোন ভক্ত উপকার পেয়েছো? পড়িও না গো, মায়ের গলায় কি অবস্থা দেখো, পড়িয়ে পড়িয়ে হাতে দাও, তাই হবে। আমাকে মালাগুলো থাক মা, পরিয়ে নাও। দাও। মা এইদিকে, মা আমার মার জন্য বাড়িতে বসে মানসিক করেছিলাম। মা আগের থেকে অনেক একটু ভালো আছে, তাই আমার কাছে এসেছি, মায়ের কাছে এসেছি। মা দেখো উপকার হয়েছে? হ্যাঁ, খেতে পাচ্ছিল না, ভাত ছিল না একদম। দেখাচ্ছি আমার মা, তোমার মায়ের কি হয়েছিল? আমার মা একদম খেতে পাচ্ছিল না, ভাত মুখেই নিচ্ছিল না, সারাদিন শুয়েই থাকতো। আগের থেকে মার জব করে করে আমি আমার মা আমরা করে করে এসেছি। মা এখন এখন আগের থেকে একটু ভালো আছে। আমি তো একটু কোথা থেকে আসছো মা? ফলতা ফলতা থেকে আসছে। দেখো কেমন মা থেকে এসেছি। মা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছো। আবার এসে হাতে দাও। আর কোনো ভক্ত উপকার পেয়েছো? এবার যাই মন্দিরে পুজোটা করি, দেরি হয়ে গেছে। মা মালাগুলো রাখো, কাউকে দিয়ে দাও। এই মা এসেছিল। ও মা তুমি এসেছিলে? হ্যাঁ, এই মা এসেছিল, এই মা ফুল নিয়ে গেছিল, আমার মা খাইয়েছি। হ্যাঁ, এবার আমার ছেলের জন্য এসেছি। মা দেখো মা, ঠিক আছে অনেক ভক্ত উপকার পেয়েছো। চলো। যারা মায়ের কাছে উপকার পেয়ে এসেছো আর যারা পাওনি, তারা কি মাকে ভালোবাসবে? নিশ্চয়ই। দেখি আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, ভিডিওটা করব। একবার বলে দি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের গাছের পেয়ার এনে দিয়েছে। আমি মালাটা কখন রাখো, মাকে পরিয়ে দিচ্ছি। মা অনেক উপকার করেছে আমাকে। মা বলে পড়াতে দাও। মাকে কৃষ্ণ কালী মায়ের জয়। কাঁঠালটা মাথায় নেই। চলো ঢোকো, মা ঢোকো। ধরে রাখো তো মায়ের ওখানে। আজকে চাপবে না মা, দুদিন পর চাপবে। এটা মায়ের মাথায় ঠিক মানে পদ্মগুলো দাও। বাবা এসছে, বাবা এসছে। মুটুকটা মুটুকটা মায়ের উপর ওইখানে ছিল তো। বলো মা কখন আসবো? আমি যখন ফোন করলাম বলো আমার একটু কাজ আছে, আমি বেরিয়ে যাবো।
বই টাকা নিইনি? মা এখন ক্লিপ লাগাবে চুলে না পরে লাগাবে? লাগিয়ে দিই বরং কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো। এ শোনা আমার ফোনটা এনেছিস তুই? এই মা তোমার পায়ে লাগছে মালাগুলো বলছি এই ভিডিওটা ঠিক করে করো কাকি এদিকে ফোন দিয়ে মাকে করব সবার দিয়ে করছি তো হ্যাঁ এইখানে মালাগুলো দিয়ে দাও আর সবাই তোমরা ভেতরে ঢুকছিল না? ওই ভিডিও স্টার্ট চলবে চলবে হ্যাঁ মা লাইনে কথা মা পদ্ম সব ফুটানো আছে হ্যাঁ 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 কাপড়টা কোনটা পরাবে বললে জানো লেহেঙ্গাটা বাড়ি করে লেহেঙ্গা দাও না খাবে এ তুমি খেয়ে না হলে মা পাগল আবার বলছি মা তো পাগল করে দিল আমি খাচ্ছি, তুমি মা চিন্তা করো না। খাচ্ছি। আচ্ছা মা ওইটা তো ওয়ারেস ঢেলে দেবো আমি ওয়ারেস নিয়ে এসেছি মা চিনি ঢেলে মা অনেক ঢালবে পরে অন্য গ্লাসে গ্লাসে দিও ঢালতে বল তুমি ইয়ে করো আর পারলে একটা বাটিতে দুধটা কিছু এরকম এই যে ভক্ত মা আমাদের ভোগ বানাচ্ছেন এখানে এই যে আমাদের ভক্ত মা খিচুড়ি মা দারুণ নামটা দিয়েছে মা মা আমার খিচুড়ি হচ্ছে এই যে আমার পুলিশ দাদা পুলিশ বাবা ও বাবা বাইরে দাঁড়াও একটু আমি চলে যাবো এক্ষুনি, আমার বাইরে ডিউটি। বাইরে ডিউটি ও ডিউটি দিচ্ছে ও দাদার কাজটা করছে ভালো করেছে বাবা বাইরে তো খাতা আগেবার তো বাইরে কাজে করছে সব ও দাদা অফিস চলে গেল ভাইকে দিয়ে ভাই করে ও আমার মেয়ের লেহেঙ্গাটা কি সুন্দর হয়েছে দেখো। আঙ্গুল বন্ধ করা একটা ও নিয়ে এলো তো দোকানে বললাম 500 রিফাইন অশোকের 500 নেই 200 গ্রামের আমি বললাম তাহলে তিনটে দিয়ে বললো তাহলে তিনটে নিয়ে ভালো করে আমি বললাম তাহলে তিনটে দিয়ে দিই তো বললো তিনটে নাই আমি তো 1 কেজি দিয়ে দিলাম 1 কেজির প্যাকেট ভরলাম নিলাম ওই দিকটা দেখে পায়ে একটু সরে এদিকে চলে এসো। হ্যাঁ ধরবো মাথাটা আমরা এইখানটায় কিনলাম মোড়ে ওই দিকটা ঘড়ি কেমন আছে? খুব সুন্দর তোমাদের ভাই বোনের বডি দেখি তো ভালো খিচুড়ি বসা কি লাগছে রে মা তোকে? হ্যাঁ হাসতে খিলখিল করে দেখবে গরম হ্যাঁ এটা রাখো খেয়াল করবে হ্যাঁ গেছে যাবো যাবো। পিছনের মানুষগুলো দেখো এই বসে বসে করো আমি কাল বসে বসে করছিলাম পায়ে লাগবে এখানে বসে যাও দিয়ে মাকে দেখো সবাই মিলে বসে যাও তোকে দিয়ে আসি। পায়ে লাগবে হ্যাঁ দিয়ে পুরোটা মাকে দেখো রে তো পড়া আছে তো? যা যা গোপাল যা আমি এইটাকে পড়া। বাবা দিয়ে শোনালে সারাদিন তো ছেলেটা হ্যাঁ যাও 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 গোপাল যা এ গোপাল যা চলে যা বাবা ভেতরে এসো না এই মা ভেতরে নয় ভেতরে নয় ভেতরে নয় তুমি বাইরে দাঁড়িয়ে করো পুজোটা হয়েছে সব পায়ে লাগবে মায়ের ভোগ হচ্ছে না না ভালো হয়েছে, এইখানটা 5টায় দাঁড়া ভেতরে দাঁড়িয়ে না। ভালো হয়ে লাগছে। সব বেরিয়ে যাবে ছোট হয়েছে না একটু? ঘুম হবে একটু নিচে নামিয়ে দাও, একটু নিচে নামিয়ে দাও, নিচের দিকে দাও, তাহলে হয়ে যাবে। একটু নিচের দিকে, হ্যাঁ চুলগুলো উপরে তোলো, চুলগুলো তুলে দাও দিয়ে ওদিকে লাগিয়ে দাও চুলগুলো তুললে পরে কিন্তু হয়ে যাবে কোমরটা তোলো দিয়ে ওদিকে পড়া আছে তো মুখটা পড়া আছে মুখটা লাগিয়ে দাও হ্যাঁ উপরে ঢুকে যাবে মায়ের পায়ের ওপরে সেফটি পিন খুলে রেখেছিলাম আমরা এটা তোমারটাই দাও হচ্ছে না? অনেকটা ফাঁকা আসবে না দড়ি দিয়ে বেঁধে দেবে
সামনে একটা দাও দিই পেছনটা পেছনটা একটা দড়ি দিয়ে বেঁধে দেবে। ব্যাপারটা তুলে দিয়ে না এই ওপরটা ওর ওপর চাপিয়ে দেয় তাহলে আর দেবো একটা তুলসী পাতার উপরে দিয়ে দাও না মা। তুলসী পাতা তো রেখেছিলাম গো মা। এবার খুলে দেবো না মা, এগুলো খুলে দিতে হবে। জয় দাঁড়াও আগে রেডি করি ছটা। তোকে মা জামা পরে অত ভালো লাগে না, কাপড় পরেই ভালো লাগে। মা কাপড় পরেই ভালো লাগে সত্যি। মা যাই দি কিন্তু মাকে কাপড়ে সুন্দরী। কাপড়ে ওকে যা সুন্দর লাগে না। হ্যাঁ ওনার চেয়ে এসছে বুঝো বাবা, হ্যাঁ ও নিজে চেয়ে তোর শখ হয়েছে পর। শখ হয়েছে ও একটু লেহেঙ্গা পরতে ইচ্ছা করেছে। হ্যাঁ ওই জন্যই তো ছোট বড় দেখছো না সব আবার কালার বলে দিয়ে এসছে, কালারের ওপর কি জরির কাজ হবে সেটাও বলেছে বলে হ্যাঁ লালের ওপর ওই জরির প্রিন্ট হবে, কালকেই তো দিয়ে গেল। সবার শখ। এ এরকম করে রাখলে হবে না মা, তুমি চাপিয়ে দাও, এখন তো দেবে না, এখন পুজো হোক। ওর কিন্তু যা size, সামনে বিয়ে। না গো এমনি করে কেন রাখলে হচ্ছে হবে না না। আমি বুঝতে পারি না। মা দাও পেপার দাও, পেপার দাও। ওর যা সাইজ, ও হিসেবে কিছু হয়ে যাওয়ার কথা, কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। এটা পিস করতে হবে। পিস করে দিলে একটা গামলায় তুলে দাও, এখন মায়ের ওক ঢাকা দিয়ে দিই। মালাগুলো বাহ, বাহ। ওই সিমেন্টই আছে, এই দেখো পাল আছে। টিস্যু পেপার এই যে এই যে। একসঙ্গে অত দিও না, অল্প অল্প করে দিচ্ছি তারপর। ওই বাড়িটাকে মোটা করে আচ্ছা মেকানিক ওইভাবে কোথায় থেকে আচ্ছা এটা যেন গরম করতে ভুলে যাও না, হ্যাঁ দিদি এই মালাটা পালে গেছে। ছোট জায়গায় একটু খাও। আছে ওই যে বাটিটা আছে। এটাকে বাইরে ওদিকে সরে দাও। এইটা পালে গেছে আসো পুরি জমার কথা যেন রাখতে দিয়ে দেবে না। এইটা মুকুটটা দিয়ে দিও মা, এই মুকুটটা করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি ভোগ করলে স্ক্রিন মাঝামাঝি করলে এই মা ওই মা চাকু পাইনি খুন্তি দিয়েই মায়ের পিস হচ্ছে। ওই জন্য নাম দিয়ে কানটা মুছে দিয়ে একটু মা মারো, চেয়েছে ওর করে ওই কানটা আরে কি হয়েছে জানো? ওখানে মাল এনেছি রিফাইনটা দিয়ে এখানে জিভটা পরিষ্কার করে দিয়েছো মা গো? রিফাইন না। মায়ের ওখানে জিভটা ভুলে গেছো। না না আমি গাড়িতে পড়েছি চেক আমরা তো সবই দেখলাম, হ্যাঁ। একসঙ্গেই তো এলাম। ভুলে গেছে তো কি হবে? পড়লাম। আমাদের ওখানকার বাপের বাড়ি ওখানকার বাড়ি এটা। মালা দিয়ে দেখো মা। আচ্ছা ওটা দুধ গঙ্গা জল কি মধু দেওয়া আছে সব মঙ্গলা। ও মা এটা তুলে দাও। আরো ছোট ছোট করো না, আরো ছোট ছোট করো। ভালোই লাগছে। আস্তে অনেক সবাই আছে, কাউকে তুলানো যাবে না। বলো গো, গোল করো। এইগুলো আগে দাও বাবা, পুলিশ বাবা চেয়ারের গুলো আগে দাও। আচ্ছা এমা দে তো পকেটে ফেলে দাও, ফেলে দাও, সরিয়ে দাও। হ্যাঁ উলু দাও গো, উলু দাও। মায়ের মাথায় মুকুট আছে। মা লাগলে আমি দেখিয়ে দিচ্ছি। মা লাগলে।
প্রচুর মালা গো। ওটা উপরে দিদি, ওটা একদম উপরে হবে। আর তোমার ওই জবাও নিয়ে এসেছিলাম আমি, কোথায় আছে জানি মাথায় দেওয়ার, ও সব ঢুকে গেছে। মা পড়ালে পরে সব ঠিক দেখা যাবে। নিয়ে দেবো। ছোটগুলো পাই রে বাবা, কাজ করিও না, প্রচুর রজনীগন্ধা থাকলে দেবে। ছোটগুলো ছোট, বড়গুলো দে, বড়। এখন তো সাজাচ্ছে। আর দেবো না, ঘটে দিয়ে দাও, গরম করবে, আর প্রচুর আজ রোদ উঠেছে যে। দাও আমাদের দাও কটা, মায়ের ঘটে দিয়ে দিই। চলো আর দিও না। এটা তুমি এনেছো মা? না ওই যে ওটা উপরে দেবে। ইয়ে নিয়ে এসছে গো। সবাই উলুদানি দেবে। ঢাকা দিয়ে দাও, মাছি বলছে মায়ের ভোগে। দিচ্ছি। কে দিল তো? হ্যাঁ, না মা না, এটা এখনই দিল ওখান থেকে কেউ। হ্যাঁ না না, দাও ওগুলো দাও মা। দিলাম। মা ঠিক করে ঠিক কর, আমি এদিকে ওদিকে খাই না, তুই শুধু তুমি এদিকে দেখবে না, মায়ের মুখ ক্যামেরা ইয়ে হয়ে যাচ্ছে। একটা একটা ফোন, ওকে ছেড়ে দিলাম, দুজনে হাত দিলেই জিনিসটা খায়। ছিঁড়ে যাবে। হ্যাঁ, ওকে ছেড়ে দিন, ও নিজের থেকেই ঠিক করে। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। ইয়ে ফুলের মালা দেখো, অপরাজিতা ফুলের মালাকে বড় করে করতে হবে তো। মালাটা কই, কি অপরিচিতা মালা কেউ করছো? এখানে আছে যে একটা, ইয়ে ওই তো অপরিচিতার মালায় দেখো, ওই ঝুড়িটায় দেখো, ওই ঝুড়িটা একটা রয়েছে। কই গো? ফুলের একটা করে দিল। দেখো ওই যে ওইটা অপরিচিতা। আতন ধরে মালা আছে, হ্যাঁ কই গো? এই দেখো, এটা একটা বড় করে দিই না? বড় কই, আর নেই তো মা, একটাই তো। ওরে খোলো, খুলে একটা বড় করি দাও। বড় আর কই, আরে আর থাকলে তো বড় ওইটা দাও, করবে। ওইটা দাও। জবা দিয়ে শুধু শুধু এই দেখ করে দাও। এরকম করলে হবে না। এখানে খুচরো ফুল আমি ওই মালা করার জন্য দিয়ে দিচ্ছি। দাও। যেগুলো পা লাগছে ফুলগুলো কিন্তু তুলবে না আর। এই ঝুড়ি থেকে কুচো ফুল। হ্যাঁ, মায়ের মালা না, ঝুড়িতে নেই, আমি রেখেছি। তাহলে একটাই তো। বললাম তো ওটাকে দিয়ে দাও, ওইটাই মা পরিয়ে দিই। ঝুড়িতে আমি এনেছিলাম মালা, নীলকণ্ঠ ফুলের। এই একটাই তো ছিল। আর জমা নেই তো? না আর না, ওইটা দিয়ে দাও মা, ওইটাই দিয়ে দাও মা পরিয়ে দাও। মা কতগুলো কি কাটবো না বাবাকে দেবে? একটু সাইড দেবেন। হয়ে গেছে, বড় করে দাও, মা এটা দড়ি দিয়ে বড় করে দাও। এটা এগুলো পরিয়ে দেবে, মাকে মাকে মুটুকে পরিয়ে দাও। তোরা কোথায় গেলি, কোথায় তোরা কোথায় আছিস? আর নেই মা, ওইটাই আছে। আমি এক রাউন্ড এখানে দিয়ে গেছি, তারপরে কি হচ্ছে ঠিক কর। আমি কাউকে ওইরকম ভাবে বলিনি। এখানে এসো না। আমি এসব ওইসব মধ্যেই শোনো, আমি এদিকে চলে এসো মৌদি, এই দিকটায় চলে এসো, একটুখানি বলে দিয়েছিলেন এই দিকটা বসেছো। বাবা ভাই এটা একটু কাটে দাও না দিদি।
বাঁধতে হবে, সব কাটো না। গেল কোথায়? ওই তো পেছনে দাগটা আছে, আটকে দাও। আপনাকে আমি চিনি, আপনি আমাকে চিনতে পারছেন না, অসুবিধা নেই। পুলিশ বাবাকে সবাই চেনে। ওটা তো বাবা বললাম। একবারই পুলিশ দিয়েছে, বাবা আমি বললাম না, আমি চিনি, আপনি চিনতে পারছেন না আমাকে, অসুবিধা নেই। যে বাবা আজকে না মনে হচ্ছে একটা ওরা পড়ে তোমার গেছিল। দাদা ভাবে, দাদা একটু ওরকমই, কিন্তু ওর ইয়ে আছে, ওরকমও করে। আমি ব্যান্ডেলেরই মেয়ে, আপনার এলাকারই। ওকে কেউ ভুল বোঝে না, ও একটুখানি হাঁক ডাক করে করে অফিসে বাইরে থেকে বাইরে সবাই হয় না, কোন সময় আমার বড় পুলিশ, মুখ বলেই যায়, কখন ওরা কিছু মনে করবি না। আমার বড় আমরা পুলিশের কিছু সাথে মনে করবো? সে ওই রকম। সার্ভিস করে না বাবা, করতে করতে তো বাবা মাকে একটু তোমার খোঁজ আমি কিন্তু পাইনি, বারবার বলছি। মা বলে দাও হাত কেটে যাবে, ধৈর্য আঙুল আছে, কেটে যাবে, তুই এখানে রাগ নাই হ্যাঁ। দেখেছো মায়ের ফটো? কেন আমি ঝুড়িতেই তো কাঁচি রেখেছিলাম, কোথায় গেল দেখ তো। ঝুড়িতে আমি কাঁচি রেখে দিলাম তো, কাঁচি রেখে দিলে না। এই তো কাছে কাছে ওখান থেকে বলেছে বাবা রে, আমার দিদিটা আবার আরে আমি কাঁচি ঝুড়িতে রেখে দিলাম। এই আমাকে তো ফোন করেছি বাবা, এই গাড়ি তো মা সামনে দিয়ে দিয়েছে। কাছে এসে সব দাঁড়িয়ে ছিল এখানে। ওখান থেকে এখনো হুমকি করছে তো, যাতে মন্দিরটা না হয়, ভক্ত না আসে। এখনো ওখান থেকে এখনো হুমকি দিয়ে গেছিল কদিন আগে। বাবা কেউ গেলেই হচ্ছে আমরা আর যারা হুমকি দিয়েছে তারাই আসছে, চেয়ারম্যান ঢুকছে। এখানে কেন এসেছে? যাও, আমার তো দরকার। তোমার নন্দী আছে না আমি সেদিকে যাচ্ছি, বলছে কি বলতো আমি সেদিকে এখন যাচ্ছি। নন্দী বলছে এখন কোনো কথা নেই। এই তো ঠিক আছে যাবো মাকে ব্যবসা করিস সব ছেলেদের বলে দিই ও সেই আর মনে করে মায়ের বাড়ি, বাপের বাড়ি, ওর মুখে কোনো ভাগ কথা না। বুঝলেন তো মা? মা বলেছে handle ফোকাস করে থাকবে দেবে, ক্যামেরায়, আপনার চাপ নাই, চোখ থাকবে। আমরা আছি তো, আপনার চাপ নাই। তারপরে পুলিশ বাবা তো আছে আমাদের সাথে, চাপ কি আছে? হ্যাঁ হলুদ বাবা আছে, সাদা পটল বাবা, আছে, সাদা বাবা। বাদামবালা বাবা আছে। ও সুমিদি সিঁদুর আলতা মাথা রাখলে সব ওই যেখানে নতুন সিঁদুর আলতা সব দিয়েছি। ও সুমিতি কোথায় গেল? সুমিতি কে যাও না? যেদিন মারপিট করবে বলবে তো আসবো, দেখি আমরাও থাক বাবা, ঘন্টা বাবা। ওরা ঢুকতেই পারে না, এমনি বাইরে এগুলো নতুন সিঁদুর, নতুন আলতা, বাবার এক গাড়ি পুলিশকে পাঠিয়ে দিল। কে আছে ও দিদি ওরা বাইরে থেকে এরকম করছে, সবাই নয়। দাঁড়াও, চেয়ারম্যানটাকে মা নিয়ে আসবে তো, মালটা আসুক। আর মা তো ভালো কাজ করছে, আর তো কোনো ক্ষতি হয়নি। পুলিশ আমাকে বলছে তুমি জানো না তো ওকে, ওকে জানো না এখন। তোমার পায়ে এসে সবাই কি করতে হবে বা, এ এমনই একটা জিনিস। জানো আলতা একে টানা হেজরা করেছে, ও কষ্ট হয়নি বাচ্চা মেয়ে। ও সুমিদি চুন্নি আছে ওদিকে। ওইখানেই কোথাও রাখা আছে, দেখো। এই গামছাটা দিয়ে কেন মুছেছো তোমরা? কোনটা? এটা মোচা দিকে ওই তো সুমিদি আমি এখন এখানে রান্না ওই যে, ওই করেছি, যে, ওই যে, পেয়েছে, রান্নার ওরকম গামছা আছে। ছিল, ধুয়ে নিয়ে আসলাম। এই যে। হ্যাঁ, কে করলো আমি জানি না, এটা আমার রান্নার গামছা আছে। হ্যাঁ, এই গামছা রাখো। সুন্দরীটা দেখতে ভালো লাগে, এর পরের সপ্তাহে গামছা একটা রেখে দেওয়া করা। ওইটা ভাঁজ করে দাও, ওইটা ভাঁজ করে দাও। এই তুই বল, এদের বল, এটা তোলো। হ্যাঁ, হাত দিয়ে পুষাপ কর এগুলো। এটা ডান্ডি আছে, দেখো। এই দেখ। হ্যাঁ, পদ্মগুলো এই বৃষ্টির জলে আর খাচ্ছে। ফুল এখন বাজারে প্রচুর দাম। জলের জন্যই ওরকম ইয়ে হচ্ছে। মা এই ফুলগুলো কি ফেলে দেবো? আমার পায়ে লেগে হ্যাঁ, 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 ফেলে দেবো এগুলো? না পায়ে ফেলে ও কিছু অসুবিধা নেই। অসুবিধা নেই। ভক্তরা মালার জন্য পরে দিয়ে দেবে। মা এই গোলাপ জলটা একটু ছিটি দাও, আর নেবে না নাকি গো? দেখ। হ্যাঁ ওই তো তোমার হাতে ডান্ডি ফুলটা দাও না গো, খুলে দাও, খুলে দাও। বললাম সেই থেকে তো চাইলাম, আর আমি পদ্ম বুঝতে দাও, পারছি না তো পদ্ম কি দাও। করবো, মা স্বপ্ন দিয়ে আসছে এক, আর আমি তো নিজেই বুঝতে পারছি না কি করবো। কতটাই করছি তো মা বলো নেই নেই তো নিয়ে। নিয়ে নে। বেঁকা ডান্ডি মা ধরতে চাইছে না। পায়ে পায়ে দিয়ে দাও।
তোমারটাই নেবে গো। মা বলে এসছে শিব বানানো করিয়েছি তোকে, কবচ পড়ানো করিয়েছি তোকে, এরপর মায়ের চরণটা ধুয়ে আয় তবে তোর কাজ হবে। তবে তো এসছি আবার মেয়ের পরীক্ষা দিলে মা পিছিয়ে পিছিয়ে নিচের দিকে তাকিয়ে কথা বলো, মায়ের ভোগ আছে। এই ফুলগুলো তোল। হ্যাঁ আমি আমি তুই বলছি একজনকে তোকে বললাম তুই গুলো খুলো মায়ের কাছে। যা আজকে যা খুলো খুলো। হ্যাঁ ফুলগুলো খুলো। পায়ে না লাগে। ও যেদিন বিয়ে